Hello, programmers and engineers. It's me, Zohar Ahmed. So, today we are going to launch a brand new course for you guys. তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে আসলে আমি কি নিয়ে বসে আছি। আমি বসে আছি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি জগতের বা হচ্ছে কম্পিউটার সায়েন্স বলো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, সেই জগতের বস মেশিন লার্নিং কে নিয়ে। তো আজকে এই ভিডিও থেকে আমরা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে হচ্ছে নতুন একটি পথযাত্রা শুরু করব। এবং যারা ভাবতেছে তাহলে আমাদের সি শার্প বা ডট নেটের কি হবে, সিকোয়েন্সিয়ালি ওইটাও আসতে থাকবে, অসুবিধা নেই। ওইটা যতদিন পর্যন্ত প্লে শেষ হয় ওইটাও আসতে থাকবে ইনশাল্লাহ। তো আজকে থেকে আমরা মেশিন লার্নিং এর পথযাত্রা শুরু করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, মেশিন লার্নিং বিষয়টা আগে আমাদের বোঝা লাগবে যে মেশিন লার্নিং বিষয়টা কি। আপাতত এই লাইনটাকে ইগনোর করো, ইগনোর, ডিরেক্টলি ইগনোর। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ মেশিন লার্নিং। আচ্ছা, আমরা থিওরিটিক্যাল যদি একটু পড়ি যে মেশিন লার্নিংটা কি, তাহলে থিওরিটিক্যাল পড়ি। তো মেশিন লার্নিং বা এমএল is a branch of artificial intelligence, that's an AI, that enables computers to learn from data without being explicitly programmed. It allows systems to improve their performance over time based on experience by recognizing patterns and making decisions with minimal human intervention. Okay, intervention বা interaction যেটা তুমি বলতে চাও সেটাই এখানে হচ্ছে। এখন এটা পরে কি হলো, মাথার উপর দিয়ে সবচেয়ে রাড়ে কিছু তো বুঝলাম না, ডাব্লিউটিএফ। বিষয়টা এরকম না, আমি তোমাদেরকে বুঝাই বলি মেশিন লার্নিং আসলে বিষয়টা কি। আমার একটা মেশিন আছে, প্রথম কথা হচ্ছে মেশিন আর হচ্ছে লার্নিং, দুইটা অক্ষর কিন্তু আমার এখানে আছে। যে একটা হচ্ছে আমার মেশিন আর আরেকটা হচ্ছে আমার লার্নিং, এই দুইটা মিলাই কিন্তু হচ্ছে কি আমার মেশিন লার্নিং, রাইট? তাহলে এই মেশিন লার্নিং এর মেইন কনসেপ্টটা হচ্ছে মেশিনকে লার্ন করানো, মানে মেশিনকে কিছু শেখানো। মেশিনকে কিভাবে শেখাইতে পারি আমি, ওর ভিতরে কিছু অ্যালগোরিদম যদি আমি ইনপুট দেই, তাহলে অ্যালগোরিদমের সাথে আমার কি দরকার হচ্ছে ডেটা। এটা যদি এই দুইটাকে যদি আমি দিতে পারি তাহলেই আমার একটা হচ্ছে আউটপুট আসবে বা একটা রেজাল্ট আসবে। দ্যাটস মিন আমি কিছু ডেটা আমি মেশিনকে দিব যে এই যে ডেটাগুলো নাও, ওগুলাকে জাস্ট হলে ডেটাগুলো দিলেই হবে না। দেখা গেছে একটা সিকোয়েন্স থাকে, যেমন 1 2 3 4 5 6 7 8, এটা একটা সিকোয়েন্স। এখন তুমি যদি বিষয়টা এরকম হয় যে তুমি পড়তেছো 2 6 20 এইভাবে পড়তেছো, তাহলে এটার মধ্যে কোনো কি নাই, সিকোয়েন্স নাই। দ্যাটস মিন একটা অ্যালগোরিদম মিন্স কি একটা সিকোয়েন্স, যেটা হচ্ছে মেশিন বুঝতে পারবে। তো ডেটাটাকে অ্যাজ এ অ্যালগোরিদম যখন হচ্ছে আমি ইনপুট দিব আমার মেশিনে, তখন সেটাকে আমি বলতেছি মেশিন লার্নিং। আচ্ছা, বুঝলাম মেশিন লার্নিং বিষয়টা কি। এখন কথা হচ্ছে মেশিন লার্নিং আসলে করেটা কি, ওর কাজটা কি। এখন মানুষ কিন্তু হিউম্যানরা অনেক কাজ করে, যেমন মনে করো যে কোনো জায়গায় কমেন্ট করা বা হচ্ছে চ্যাটিং, এগুলোর কাজ কাদের করা, হিউম্যান, রাইট? এখন এই কাজটা কমায় আনার জন্য হলো মেশিন লার্নিং। আচ্ছা, তোমরা সবাই চ্যাট জিপিটি সাথে জেমিনাই এর সাথে পরিচিত না হলেও চ্যাট জিপিটির সাথে কিন্তু সবাই পরিচিত। তো চ্যাট জিপিটি তুমি একটা কমান্ড দিতেছো বা তুমি বলতেছো যে হাই, ও কিন্তু তোমার রিপ্লাই দিবে কিন্তু হাই, ঠিক আছে? যদি বিশ্বাস নয় চলো আমরা একটু চ্যাট জিপিটিতে যাই। আমরা গিয়ে লিখি চ্যাট জিপিটি। ওকে, চ্যাট জিপিটিকে আমি লিখতেছি হাই, ও কিন্তু আমাকে দিচ্ছে যে হ্যালো, হাউস ইট গোয়িং। এখন ওর কাছে আমি যাই কিছু চাই, চলো ওকে আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ মেশিন লার্নিং। ও কিন্তু আমাকে একদম বলে মেশিন লার্নিং যে সাবসেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা বললাম তাই ও আবার লিখতেছে, রাইট? ও একটু অন্যভাবে লিখতেছে, এআই তো একটু অন্যভাবে লেখে, একটু হার্ড করে লেখে আর কি। তো ও আমাকে কিন্তু জিনিসগুলো দিয়েছে। এখন কথা হইতাছে ওর ভিতরে কে দিল, এই যে ও যে আমার জ্ঞানগুলো দিতেছে, এই যে ও যে আমার এগুলো বলতেছে, ও কি কোনো হিউম্যান? ওর ব্রেইনে কি কিছু আছে? ও আমার কিভাবে দিল? যদি ও একটা মেশিন হয়, একটা মেশিনের কি থাকতে পারে, নিজস্ব কোনো মাইন্ড থাকতে পারে না, রাইট? একটা মন থাকতে পারে, পারে না। তো সেইটা তাহলে ও আমাকে কিভাবে দিচ্ছে? এই যে এই মনটাকে বা মাইন্ডটাকে রেডি করার দায়িত্বই হচ্ছে এই মেশিন লার্নিং এর। আমি এই মেশিনটাকে বুঝাই দিলাম, মনে করো আমি ওর ভিতরে ইনপুট দিয়ে দিচ্ছি যে যদি তোমাকে কেউ বলে হোয়াট ইজ মেশিন লার্নিং, তাহলে তুমি এই জিনিসগুলো দিবা কিভাবে। এটা আমি কিভাবে দিলাম, আমার কাছে ডেটাগুলো অলরেডি আছে, এই ডেটাগুলো অ্যালগোরিদমিক ভাবে কি করলাম, আমি ওরা পুশ দিয়ে দিলাম। তখন হচ্ছে পুশটা নিয়ে ও
ওইগুলো নিজের মধ্যে রেখে দিল, যখনই কেউ কাছে চায় ও হচ্ছে জাস্ট আউটপুটটা শো করে। দ্যাটস মিন মেশিন লার্নিং। ঠিক আছে, আমরা মেশিন লার্নিং কি কিভাবে কাজ করে বুঝতে পারলাম। মেশিন লার্নিং আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, তাহলে মেশিন লার্নিং কি করতে পারে, একটা মেশিন অ্যানালাইসিস করতে পারে। যেমন সফটওয়্যার অ্যানালাইসিস, আমরা সফটওয়্যার অ্যানালাইসিস করি না, তো ওইরকম কাজ হচ্ছে আমাদের মেশিনেরও আছে। মেশিন আমাদেরকে অ্যানালাইসিস করে, আমাদের বিহেভিয়ারকে অ্যানালাইসিস করে। যে মনে করো অনেক সময় দেখা গেছে যে তুমি কোনো কিছু একটা সার্চ করছো গুগলে গিয়া, ওইটা হচ্ছে তোমার ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে সব জায়গায় ওই জিনিস দিয়ে ভরে গেল। কিভাবে? মেশিন লার্নিং। কারণ মেশিনটা লার্ন করানো হয়েছে যে যদি কেউ এই জিনিসটা সার্চ করে দ্যাটস মিন তার এই জিনিসটা দরকার। তো তুমি সব জায়গায় তারে এমন একটা হেল্প করো যাতে সে সব জায়গায় অ্যাড গুলো দেখতে পায়, এই বিষয়ে অ্যাড গুলো দেখতে পায় যে বিষয়ে সে সার্চ করছিল। এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের মেশিন লার্নিং। আর যেটা হচ্ছে এআই এর একটা সাব ফ্যাক্টর। তো মেশিন লার্নিং বুঝতে হলে আমাদের এআই বোঝা লাগবে। প্রথম কথা হলো এইটা। এটার অ্যান্সার দুই ভাবে দেওয়া যায়, হ্যাঁ লাগবে আবার লাগবে না। যখন আমরা কোর্সটা শুরু করবো তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার কথা হচ্ছে কি কম্পোনেন্ট অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর কি কম্পোনেন্টস গুলা কি? প্রথম কথা ডেটা। আমাদের কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে তোমার ডেটা ছাড়া যদি কোনো কাজ করা যায় তাহলে সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স সেক্টরে হইতে পারে না। প্রথম কথা, কারণ ডেটাই সব, আমাদের সেক্টরে ডেটাই সব। তুমি প্রোগ্রামিং করতেছো সেখানে কিন্তু তুমি ডেটাই ইউজ করতেছো এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে প্রথম কথা ডেটা লাগবে। ডেটা ছাড়া আমি মেশিনকে কি দিব? মেশিন লার্ন হবে, ও তো আর সেলফ লার্ন হইতে পারবে না, ওর আমার ডেটাগুলো দিলেই তো লার্ন হবে, তাই না? তাহলে আমি ডেটাগুলো দিব। তার মানে এখানে দা ফাউন্ডেশন অফ মেশিন লার্নিং, র ইনপুট ইউজ টু ট্রেন মডেলস। ওই যে ওইটা বললাম যে মডেলটা আমি ট্রেন করবো কিভাবে? ডেটার মাধ্যমে। আচ্ছা, এখানে একটা কথা আসলো, কি আসলো? মডেল। এখন হচ্ছে এটাকে মার্ক করলাম। এখন হচ্ছে আমরা বুঝতে চেষ্টা করি মডেলটা কি। মডেল কি জিনিস? আমরা সফটওয়্যারে বিভিন্ন মডেল শিখছি, এই প্লে লিস্টে দেওয়া হয় নাই বা এই চ্যানেলে আমাদের দেওয়া হয় নাই। আমি যখন হচ্ছে লাস্টে সি শার্পের যে ফাইনাল প্রজেক্টটা তোমাকে শো করবো সেখানে হচ্ছে তোমরা বিভিন্ন মডেল দেখতে পারবা, আমি তখন তোমাদের মডেলগুলো শো করবো। সো এই যে মডেল, এই মেশিন লার্নিং আমাদের কিছু মডেল থাকে যেগুলোকে ওই যে আমি বললাম যে অ্যালগোরিদমিক ভাবে আমি ডেটাগুলো ইনপুট দিয়েছি কিভাবে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, রাইট? তার মানে এখন এখানে একটা কথা চলে আসলো আমার, যে আমি যদি মেশিন লার্নিং ভালো পারতে চাই আমার কোডিং এর পাশাপাশি কি ভালো পারা লাগবে? ম্যাথস। তো অ্যালগোরিদমটাকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করি, যেটা হচ্ছে আমার ডেটাটাকে লার্ন করে। ঠিক আছে, এই যে লার্নস ফ্রম ডেটা, ডেটা থেকে লার্ন করা হয়। আমি কিন্তু এই কথাগুলো শুরুতেই বলছি। এবার হচ্ছে ট্রেনিং। এটা কিছুই না, ট্রেনিং এর বিষয়টা যে আমি যে হিউম্যান বিং, আই এম এ হিউম্যান বিং, আমি কি করতেছি? মেশিনে ট্রেন করতেছি, তো ওইটাই বলতেছি হচ্ছে ট্রেনিং। এবার টেস্টিং, সফটওয়্যার টেস্টিং এর মতো আমার এই মডেলগুলো টেস্ট করা লাগে, মডেলের পারফরমেন্স ঠিক আছে নাকি নাই। এবার হলো প্রেডিকশন। প্রেডিকশন বিষয়টা কি? যে অ্যাকচুয়ালি ওকে আমার আমি যে জিনিস এক্সপেক্ট করতেছি ওকে আমার এটা দিতে পারবে কিনা, এটা হচ্ছে প্রেডিকশন। এর দ্যাটস মিন এখানে আমার স্ট্যাটিস্টিক্যাল কাজ আছে। ওকে, এখন কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবং সবার মাইন্ডে যে কথাটা ঘুরে, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু উই ইউজ ফর মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর জন্য আমি কোন ল্যাঙ্গুয়েজটি ইউজ করতে পারি? এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এলআইএসপি, আর পাইথন, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট, এসকিউএল, দেন হচ্ছে সি শার্প ইউজ করে অনেকে, সি ইউজ করে, সিটা একটু কম ইউজ করা হয়। এখন কথা হচ্ছে ভাইয়া এতগুলো ল্যাঙ্গুয়েজ মধ্যে আমি ল্যাঙ্গুয়েজ বাজবো কিভাবে? সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সি প্লাস প্লাস আইদার পাইথন। আমি এই দুইটার মধ্যে প্রেফার করি। এখন অনেকে মনে মনে কইতেছো বা আমার কমেন্ট সেকশনে এসে বলবেন ভাইয়া তুমি এই দুইটা ল্যাঙ্গুয়েজ পারো দেখে। ভাইয়া আমি জাভা পারি, আমি সি শার্প পারি, আমি এসকিউএল পারি। আমি এই দুটাকে কেন প্রেফার করতেছি? সি প্লাস প্লাস কেন? প্রথম কথা হচ্ছে সি প্লাস প্লাস এর কথাটা বললাম কেন, কারণ সি প্লাস প্লাস হচ্ছে একটা কম্পাইলার ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাকচুয়ালি কম্পাইলার ল্যাঙ্গুয়েজ না, সি প্লাস হচ্ছে কম্পাইলার ইউজ করে, মানে ও যে আউটপুটটা আমাদেরকে দিয়েছে ওটা হলো কম্পাইল করে আমাকে দিয়েছে। দ্যাটস মিন ওর স্পিডটা বেশি, হাই স্পিড। সি প্লাস স্পিড হাই। আর পাইথন কেন ইউজ করি এটা একটু পরে আসে, আগে সি প্লাস বিষয়ে। ওর স্পিডটা অনেক হাই কিন্তু সিনট্যাক্স ভাইয়া, সি প্লাস প্লাস এর সিনট্যাক্স একটু হার্ড, তাই না? বেশি হার্ড না, একটু হার্ড। তো এই জন্য সি প্লাস প্লাসটাকে আমরা মাঝে মাঝে স্কিপ করে দিই। তাহলে আমরা কি ইউজ করি? পাইথন। এই যে লেখা হোয়াই পাইথন, কথা হচ্ছে পাইথন কেন তাহলে আমরা সি প্লাস প্লাস ইউজ করলাম না? আচ্ছা, সি প্লাস প্লাস রিজন বাদ দিলাম, হচ্ছে সিনট্যাক্স কঠিন, পাইথন কেন? এখন কথা হচ্ছে পাইথন হলো ইজি টু ইউজ,
সিনট্যাক্স ইজ ইজি, কিন্তু ভাইয়া প্রতিটা ভালো জিনিসের একটা খারাপ দিক থাকে। তাহলে পাইথনের ব্যাড সাইডটা আমার কি? হোয়াট ইজ দ্য ব্যাড সাইড অফ পাইথন? তোমরা যারা জানো তারা এই আমি যখন পেঁচাল পাঠাচ্ছি তখন আমাদের একটু কমেন্ট করে ফেলো তো, যে হচ্ছে পাইথনের ব্যাড সাইডটা কি। আচ্ছা, যারা কমেন্ট করছো এবং পারছো তাদের কংগ্রাচুলেশনস। এখন আমি বলি, পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার টাইপ ল্যাঙ্গুয়েজ। দ্যাটস মিন ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার, আমি আবার ইন্টারপ্রেটার টাইপ বলছি, সরি মাই ব্যাড। পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার ইউজ করে। ইন্টারপ্রেটার জিনিসটা কি? কম্পাইলার যেমন কম্পাইল করে আমার কোডটা দেয়, ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করে হচ্ছে আমার কোডটা দেয়। কাজ দুইটারই সেম, বাট ইন্টারপ্রেটার ইজ এ ওল্ড টেকনোলজি। ইন্টারপ্রেটার ইজ আ ওল্ড টেকনোলজি, যেখানে হচ্ছে ওর টাইম অনেক বেশি লাগে। তার মানে লো স্পিড, এটা হচ্ছে লো স্পিড তাহলে পাইথন। এর জন্য হচ্ছে পাইথন, এটা হচ্ছে একটা ব্যাড সাইড। আমরা ব্যাড সাইডটাকে পাশে ফেলে রাখি, আমরা ভালো দিকটাকে নিয়ে আজকে থেকে পাইথন দিয়ে মেশিন লার্নিং শেখা শুরু করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে শুধুমাত্র হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ছিল, আর ইন্টারপ্রেটার কি এইসব নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আরো ভালোভাবে আলোচনা করবো যখন হচ্ছে আমরা আইডি সেট আপ করবো। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আইডি সেট আপ করবো এবং আমাদের মেইন যে ফোকাস সেখানে ঢুকে যাব। আর এই যে যে স্ক্রিপ্ট গুলো দেখতেছো, এগুলো এজ এ শিট আকারে আমি তোমাদেরকে গিটহাবে আপলোড করে দেবো, তোমরা ওইখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা। তো উইদাউট, আরে আমি আবার ভিডিও শুরু করতেছি, যে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। ওকে লল, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।